হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা কাজে, বিশেষ কাজে বাইরে যেতে হচ্ছে। আজকে বন্ধের দিন, তারপর কি যাওয়া লাগছে আজকেও। বিয়ে করা কিছু করার নেই, জীবন এরকমই না। এরকম জীবন। বাবাই থাকো মার কাছে, পিসিমণি আসবেন একটু পরে। কে আসবে আজকে? পিসিমণি আসবে। তোমার পিসিমণি আসবে আজকে। আজকে প্রচন্ড গরম, আমি দেখলাম। তুমিও বাহিরে যাচ্ছ, তুমিও খেয়াল করো, বাহিরে যে জল খেয়ে নিও। প্রচুর রোদ আজকে, দেখেছ? এত সকাল, তাই কি পরিমাণ রোদ উঠেছে। এখন কত বাজে? এখন বাজে 7:20। তাতেই এত গরম। আজকে প্রচুর গরম পড়বে মনে হচ্ছে। তো যাও, সাবধানে যাও। দেখি তো মা কি রান্না করছে। মা আজকে তো পিসিমণি আসবে, কি রান্না করছো? রান্না করবো আজকে মুরগির মাংস। তারপর এদিকে এসো, এদিকে এসো। এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো, পটল ভাজি রান্না করবো। পটল ভাজি। হ্যাঁ, তোর শ্বশুরমণি রওনা দিয়েছেন? রান্না দিয়েছে। আচ্ছা, আবার একটু পিসিমণিকে ফোন দিও কখন আসবে। আমার রান্না করে নিই, তুমি একটু ভাইয়ের সাথে খেলা করো, ঠিক আছে? আচ্ছা, বা আসছো? আজকেও ছুটির দিনে তুমি বাইরে কাজ করতে গেলে। আজকে ছুটির দিন ছিল, তাও তুমি বাইরে কাজ করতে গেলে কেন? আচ্ছা দাদাই, জয়িতা দিদি আসছে, পিসিমণি আসছে, পিসিমণি আসছে, জয়িতা দিদি আসছে। আসো। ওর মনে হয় ঘুম ধরছে। তো ভিউয়ার্স, সবার সাথে আপনাদের একটু ইন্ট্রোডিউস করে দেই। এটা হচ্ছে আমার একমাত্র ননদিনী। কেমন ননদিনী? ভালো? ননদিনী ভালো। এই যে বাবা, টুনটুনি। জয় রান্না কেমন হয়েছে? অনেক সুন্দর। ডাল ভালো হয়েছে। এই যে এটা হচ্ছে আমার ননদীর একমাত্র কন্যা। একটু হাই বলে দাও জয়িতা। হ্যাঁ, আমার মেয়েটা একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। আজকে মাহি প্রচুর ব্যস্ত, ওর দিদি এসছে, ওর পিসিমণি আসছে, সবাইকে নিয়ে প্রচুর ব্যস্ত। খাওয়া দাওয়া হচ্ছে, জমিয়ে আড্ডা হচ্ছে। এই যে হাই, আমার বাবুটি নিংটু হয়েছে। ইয়া, তো ওরা খাওয়া দাওয়া করুক, আমাদের সাথেই থাকুন। তো এখন সবাই রেডি হচ্ছে, এরা সবাই ঘুরতে যাবে, শুধু আমায় আর বাবাইকে নিয়ে যাবে না। আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু বাহিরে অনেক গরম, ওরাই বেড়াই আসুক। দিদি বাহিরে যাবে, আমার মেয়েটাও যাবে। দুই মেয়ে নিয়ে একটু বেড়াই আসুক। পিসিমণি পার্কে? আচ্ছা, খোলা থাকলে পার্কে নিয়ে যেও। আর দুইজন কি খায়, খাওয়াই নিয়ে এসো জয়, ঠিক আছে? তা যান, ডাক্তার দেখাই আসবেন আপনি? তাই বাবাই টিস্যু নিলে না? বাবাই ওই সময় টিস্যু নিয়ে নাও বাবা, অনেক গরম। দাও। হ্যাঁ, এই যে মামা কি বলছে শুনে আসো, দেখে যায় মামা। বাবাই পিসুমনির হাত ধরে থাকো, জয়িতা দিদির হাত ধরে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আস্তে আস্তে, একেবারে আস্তে আস্তে চালাই। পর্যন্ত বলি যেখানে যাবে একদম আস্তে, সময় নিয়ে বের হবে। এই যে আজকে সকালেও বের হয়েছিল, বললাম যে আস্তে আস্তে যেও, যে সময় নিয়ে বের হও, সময় লাগুক, সমস্যা নেই তো। তাহলে না দিদি, এখন খুবই রিক্স। টাটা, সবাই চলে গেল, সবাই চলে গেল, টাটা। হ্যাঁ, সাবধানে নিয়ে যাও সবাইকে। আর ইয়ে নিস জয়, ওই কাঁঠাল দেখেছ কত? এখন কে, এখন কি কাঁঠাল দেখে গেছিলাম। কাঁঠালটা নিয়ে যাও, নিয়ে যেয়ে খেয়ে ফেলো। অনেকক্ষণ আগে বের করেছি তো।
বাহিরে কি রোদ, বাবাই তুমি টিস্যু নিলে না, একদম ঘেমে অবস্থা। এই যে রিক্সা একটাই কি হবে সবার? যাবেন তাহলে একটু একটু হাঁটতে থাকো। এই যে সবাই চলে গেল, কিন্তু বেরিয়ে চলে গেল টাটা। এইমাত্র কারেন্টটাও চলে গেল, আর ওরাও কেবল আসলো। কেমন বেড়াইছো বাহিরে? ভালো। দিদি ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার ফুচকা কি খাইছে, বললো? দুই প্লেট খাইছে ফুচকা। তাই দিদিকে দিছো, পিসিমণিকে দিছো? বাইরে গেলে কি আরাম না, এই গরমের মধ্যে ফুচকা খাইছো। ঘুরছে, দুজনে ছবি করছে, অনেক আমি এবার জয়কে ফোন দিলাম, জয় বললো কি দিদির সাথে গেছে মা, আসলেই আচ্ছা আপনার দেখবি আপনারে খামাই সবজি নিয়ে গেছে, আসলেই আমি নিয়ে অনেক যাবো। দৌড়ে আমার তারপরে বলছি কি তা আসবি। আমি একটা ফোন দিলাম যে ডাক্তারের কাছে গেলেন, কি বললো? কলো যে এই যে এটা সামনে বাঁকা হয়ে গেছে, কিন্তু এই আনতে ভাই আর কোপড়া দিয়ে যেত আমি কাজ করার জন্য নেই এই নার্ভের। তো ভিউয়ার্স, সবাই আমরা বাসায় আসলাম। এখন আমরা কারেন্ট নেই, কি অবস্থা, সবাই গরমে অস্থির হয়ে গেছে, বাবুও গরমে অস্থির হয়ে গেছে। কারেন্ট নাই দিদি, একটু কারেন্ট চলে গেছে। আবার ওই যে ভোল্টেজ দেখুনি, অনেকক্ষণ দেখুনি, তোমাকে নিয়ে যায়নি, আপনারাও চলে গেছেন আর কান্না শুরু করেছে, বলছে জামাই নিয়ে গেল না। ওই কান্না থামানোই যায় না। তো ভিউয়ার্স, আমরা এখন একটু বসে আড্ডা দিই, একটু নাস্তা করি। তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো ফ্রেন্ডস, আমরা সবাই একটু আড্ডা দিলাম, এখন দেখি কে কি খাবে, কি রান্না করা যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আগামী আর একটি নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।